পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে তীব্র গোলাগুলির পর আবারও বন্ধ হয়ে গেছে চামান সীমান্ত। এতে সীমান্তের দুই পাশে আটকা পড়েছে অসংখ্য মানুষ। সেই সাথে আবারও অনিশ্চয়তায় বর্ডার ক্রসিং দিয়ে পণ্যবাহী যান চলাচল। এতে ঝুঁকির মুখে পড়েছে 20 কোটি ডলারের ওষুধ বাণিজ্য। ভয়াবহ ওষুধের ঘাটতির হুমকিতে রয়েছে আফগানিস্তান। 2 দিন আগেই সৌদি আরবে নতুন করে শান্তি আলোচনায় বসেছিল পাকিস্তান ও আফগানিস্তানের প্রতিনিধি দল। আলোচনায় যুদ্ধবিরতি অক্ষুণ্ণ রাখার প্রতিশ্রুতি দিয়েছিল দুপক্ষই। এর 2 দিনের মাথায় আবার অশান্ত হয়ে পড়ে আফগানিস্তান পাকিস্তান সীমান্ত। তালেবান সরকারের দাবি, শুক্রবার মধ্যরাতে কান্দাহার প্রদেশে প্রথম হামলা চালায় পাকিস্তান। একই দাবি করে পাকিস্তান জানিয়েছে, আফগানিস্তানের সেনারা প্রথমে চামান সীমান্তে বিনা উস্কানিতে গোলাগুলি শুরু করে। পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে তীব্র গোলাগুলির পর আবারও বন্ধ হয়ে গেছে চামান সীমান্ত। এতে সীমান্তের দুই পাশে আটকা পড়েছে অসংখ্য মানুষ। শুক্রবার মধ্যরাতে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে আবারও হামলা শুরুর পর থেকে সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে। শরণার্থীদের লাগেজ সীমান্তে ফেলে রাখা হয়েছে। গুলি বিনিময়ের পর শরণার্থীরা গুদাম বা অন্য কোনো জায়গায় আশ্রয় নেয়। সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধি এবং বারবার লড়াইয়ের কারণে দুই দেশের মধ্যে ২৬৮০ কিলোমিটার সীমান্ত প্রায় 2 মাস ধরে বন্ধ রয়েছে। এতে ঝুঁকির মুখে পড়েছে 20 কোটি ডলারের ওষুধ বাণিজ্য। ভয়াবহ ওষুধের ঘাটতির হুমকিতে রয়েছে আফগানিস্তান। কয়েক দশক ধরে আফগানিস্তান তার নিজস্ব ওষুধের খুব কম অংশই উৎপাদন করছে। চাহিদা পূরণে 70% বেশি ওষুধ আসে পাকিস্তান থেকে। ভারতসহ অন্যান্য দেশ থেকে ওষুধ কিনে চাহিদা মেটানোর চেষ্টা করছে তালেবান সরকার। চলতি সপ্তাহে ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে 10 কোটি ডলারের চুক্তিও করেছে তারা। অক্টোবরে মারাত্মক সীমান্ত সংঘর্ষের পর উত্তেজনা প্রশমনের জন্য ধারাবাহিক বৈঠকের উদ্যোগ নেয় কাতার, তুরস্ক ও সৌদি আরব। দফায় দফায় যুদ্ধবিরতিতে সম্মত হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।